দর্শক, আপনারা গতকালই জেনেছেন যে এপ্রিলে কিন্তু জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার। এমন প্রেক্ষিতে আসলে পেট্রোল পাম্পগুলোর কি অবস্থা আজকে সে খবর আপনাদেরকে আমরা জানাবো। রাজধানীর একটি পেট্রোল পাম্প থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভগান। শুভ, আপনি এখন কোথায় আছেন? সেখানে পেট্রোল পাম্পগুলোর কি অবস্থা দেখছেন, যেহেতু এখন পর্যন্ত এ মাস অপরিবর্তিত থাকবে তেলের দাম? জি হিমাদ্রি, আসলে এই মুহূর্তে রয়েছে আমি নীলক্ষেতের একটি পেট্রোল পাম্পে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরেছি। আপনি জানেন যে গতকালকে তেলের দাম বাড়ানোর কথা ছিল, দাম না বাড়ানোতে, তেলের দাম বৃদ্ধি না হওয়াতেই কিন্তু আজকে যে চিত্রটি দেখেছি, অন্যান্য দিনে কিন্তু সকাল 10টা থেকে 11টা নাগাদ শুরু হয় তেল সরবরাহ, তবে আজকে সেটি সকাল 7টার মধ্যেই শুরু হয়েছে বেশ কিছু পাম্পে। এই মুহূর্তে যে পাম্পের চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করছি, এখানেও দীর্ঘ সারি, দীর্ঘ বাইকের লাইন, দীর্ঘ গাড়ির লাইন রয়েছে। 500 টাকার করে বাইকে তেল পাচ্ছে, 500 টাকার করে, এবং আপনার গাড়িতে যে তেলের যে পরিমাণ, সেই রেশনিং যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই তেল পাচ্ছে। তবে আসলে আমরা যদি একটু কারোর সাথে কথা বলার চেষ্টা করি, আপনাকে আমি যদি একটু আসলে দেখানোর চেষ্টা করি যে সরকার বলছে তেলের সংকট নেই, তারপরও আপনাদের এত দীর্ঘ লাইন দিয়ে আসলে এই বিষয়ে কোনো কিছু বলা সম্ভব না আমাদের পক্ষে, ঠিক আছে? বর্তমান গভর্নমেন্ট যা করতেছে সেটা অন্য গভর্নমেন্ট থাকলে সেটা হইতো না। শেখ হাসিনা যদি থাকতো তো আজকে তেল আমাদের 200 টাকা 250 টাকা লিটার কিনতে হইতো। তাও তো উনি বাজার মূল্য ঠিক রেখে তেল দিচ্ছে আমাদেরকে, তাও আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে পাচ্ছি। যদি এর আগের গভর্নমেন্ট থাকতো না, পাওয়া সম্ভব ছিল না, কোনোদিনই ছিল না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জি হিমাদ্রি, আসলে দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রৌদ্রের তাপ, সেই রৌদ্রের মধ্যেই প্রাইভেট কার এবং বাইকাররা কিন্তু আসলে তেলের অপেক্ষা করছে। এবং আসলে যেভাবে সরকার বারবারই বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, এবং যদি আমরা আরও একটু কথা বলার চেষ্টা করি ভাই, আসলে সরকার থেকে বলা হচ্ছে তেলের সংকট নেই, তারপরও দীর্ঘ সিরিয়াল, আসলে কীভাবে দেখছেন? এখানে এখন কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এখন নীলক্ষেত এই একটা মাত্র পাম্পে শুধুমাত্র অকটেন দিচ্ছে, তাও 500 টাকা, মানে আনলিমিটেড ফুল ট্যাঙ্কও করতেছে না। এখন কি করবো, কোনো পাম্পে তেল নেই। সরকার বলতেছে তেল আছে, কিন্তু কোথায়? আপনাকে যদি ছোট্ট করে একটু বলি যে আসলে অনেকেরই অভিযোগ আছে যে বাইকাররা ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি লোড করছে, এটা আসলে কিভাবে দেখছেন? না, তেল যতটুকু লাগবে অতটুকু নিবে, বেশি নিয়ে কি করবে? এই যে সরকার তেলের দাম বাড়ালো না, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা ভালো, এটা সরকার থেকে আমরা অনেক কৃতজ্ঞতা জানি, কারণ সে দাম বাড়ায় নেই না, এটা ঠিক আছে। জি হিমাদ্রি, আসলে আমরা কিন্তু যারা রয়েছেন এখানে সিরিয়ালে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে যে রোদের তাপমাত্রা, সেই জায়গায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বাইক এবং আপনার প্রাইভেট কার, তারা কিন্তু আসলে তেল সরবরাহ করছে। এবং সরকার থেকে যেভাবে বলা হয়েছে জ্বালানি তেলের সংকট নেই, তারপরেও আসলে পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ সিরিয়াল দেখা যাচ্ছে। এবং রেশনিং যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু আসলে 500 টাকার করে তেল এই পাম্পে দেওয়া হচ্ছে, এবং প্রাইভেট কারে 1500 টাকা করে তেল দেওয়া হচ্ছে। সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পের খবর জানাচ্ছিলাম আসলে হিমাদ্রি। তবে একটি বিষয় হচ্ছে, গতকালকে তেলের দাম না বাড়ানোতে আজকে সকাল 7টা থেকে তেল দেওয়া শুরু করছে পেট্রোল পাম্প, যেটি বিগত দিনে সকাল 10টা থেকে 11টার পর শুরু হয়েছে হিমাদ্রি। এবং কিছুটা তেল সংকট কেটেছেও বলে মনে হচ্ছে। আপনার বেশ কয়েকটি লাইভ আমরা দেখেছি। ধন্যবাদ শুভ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।